আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন আজকেও সবকিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে কিন্তু আপনার আলু কাটা আছে, আর এই তো দেখতে পাচ্ছেন সরপুঁটি মাছ। তো এটা আজকে আপনার সকালে মাঝি আসছিল, তো এখান থেকে নেওয়া হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন গাছের কাঁচকলা। তো আজকে আলু দিয়ে তারপরে আপনার গাছের কাঁচকলা দিয়ে সরপুঁটি মাছ রান্না করব। আর এখানে কিন্তু আপনার পেঁয়াজ কাটা, তারপরে আপনার কাঁচামরিচ কাটা। তো আজকে কি কি রান্না করি দেখবেন। আর ওখানে কিন্তু সরপুঁটি মাছ ভাজার জন্য আর কি আলাদা করে রেখে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কচু শাক আছে। তো কচু শাকগুলো কিন্তু আমার ওই যে বাউন্ডারির ওদিক দিয়ে সাইড দিয়ে হয়েছে, তো এখান থেকে তুলছি। আর এখানে কিন্তু আপনার ছোট আলু, দেশি আলু, আর এই তো চিংড়ি মাছ শুটকি। তো চিংড়ি মাছ দিয়ে ছোট আলু দিয়ে এই যে কচু শাক তুলে নিয়ে আসছি, এগুলো দিয়ে আজকে রান্না করব। তারপরে এই যে মাছ রান্না করব আর মাছ ভাজি করব। তো দেখেন সুন্দর করে, কি সুন্দর করে গুছিয়ে গেছে, একদম বাইরে নিয়ে আসছি রান্না করার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আপনার আগে থেকে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন ভাজবো। তো এটা হলো সরপুঁটি মাছ, দেখতে কিন্তু ছোট দেখা যাচ্ছে, কিন্তু এগুলো মাছ কিন্তু আকারে অনেকটাই বড়। আর এই তো আমার মাছ ভাজাগুলো কিন্তু একেবারেই হয়ে গেছে, তো আমি একটা করে আপনার তুলে নিচ্ছি। আর মাছ ভাজা কিন্তু অনেকটাই ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতে। তো এর কারণে ভাবলাম যে আপনার মাছ ভাজি করি। তো এখানে কিন্তু আমার মাছ ভাজা একদমই কিন্তু রেডি। তো রান্না বান্নার কাজে কিন্তু অনেকটাই কাজ করতে হয় আর অনেকটাই হাঁপিয়ে পড়ি। আর এই তো কমপ্লিট মাছ ভাজা। তো মাছ ভাজা এখন আমার রেডি। তো এখন আমি রান্না করব আপনার কচু শাক। আর এই তো এখানে কিন্তু আপনার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই যে ছোট আলু দিয়ে রান্না করব। তো এই যে তেল দিয়ে দিলাম, তারপরে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিতে হবে। আর আপনার কচু শাক কিন্তু সবাই বেশি পছন্দ করে। তো আরেকদিন আপনাদের রেসিপি করে দেখাবো, কচু শাক দিয়ে আপনার চাপা শুটকি দিয়ে ভর্তা করে দেখাবো। আর আজকে আমি করতেছি আপনার কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। তো এখানে দেখতে পাচ্ছেন বাটা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো রান্না কিন্তু একেবারেই সহজ, শুধু একটু দেখে নিলেই হয়। আর তো কি কি উপকরণ দিলাম আর কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখলেন। মশলাকে ভালো করে কষিয়ে তারপরে দেখেন ছোট আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো মশলাদের সাথে সুন্দর করে আমার কষাতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কচু শাকগুলো ভিজিয়ে রাখা হয়েছিল পানির সাথে, এই তো দিয়ে দিলাম এখন। তো কচু শাকের মধ্যে কিন্তু আপনার ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো ঝোলের সাহায্যে আপনার ঝোলটা একটু বেশি করে দিয়ে তারপরে কিন্তু কচু শাকটা দিতে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কচু শাকের তরকারি একদম রেডি। চিংড়ি মাছ শুটকি দিয়ে রান্না করা হইলো আজকে কচু শাক। আর কচু শাকটা আমি জানি সবাই বেশি পছন্দ করে, এটা হলো আপনার একদমই দেশীয় খাবার। আর এই তো মাছ রান্না করব বলে কিন্তু মাছটাও কিন্তু হালকা করে একটু ভেজে নিছি। আর এখানে কিন্তু আপনার সজের পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আলু, আর এই যে আমাদের গাছের আপনার কাঁচকলা। তো এগুলো আজকে রান্না করব এখন। তো দেখেন কিভাবে কি করি। আর তো প্রথমে তেল দিয়ে দিলাম। আর রোজা রমজানের দিন অনেক কাজ করতে হয় আর অনেক রান্না বান্নার ব্যাপার স্যাপার। তো এখানে দিয়ে দিলাম বাটা মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো সব কিছু উপকরণ দিয়েই কিন্তু মাছটা আমি এখন রান্না করব। আর এই তো আলুগুলো কেটে রাখা হয়েছে, তো আলু দিয়ে দিলাম, আর আপনার এই যে কলাটাও সাথে করে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আপনার কষাতে হবে। তো আজকে রান্না করব শুধু আলু আর কলা দিয়ে। আর এই তো রান্নাগুলো একদমই কমপ্লিট। উপর দিয়ে কিন্তু আপনার একটু টমেটো দিয়ে দিছি। আর এই তো হালকা করে একটু মাছটা ভেজেছি, দিয়ে দিলাম। তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন।